আজও আর ভবিষ্যতেও পৃথিবীতে একটা যুদ্ধ চলতে থাকবে। এটা হলো পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ প্রতিদিন প্রতিক্ষণ আমাদের মধ্যে চলছে। যে যোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো উচিত। এই যোদ্ধারা যারা জয় অর্জন করার জন্য অদম্যভাবে লড়ে চলেন তাদেরকে আমরা সবসময় জয় জয়কার করি। আর যখনই কোনো যোদ্ধা ক্লান্ত হয়ে পড়েন, যখন তার শক্তি শেষ হয়ে আসে, তখন তারা শঙ্খ বাজানোর আওয়াজ শুনে নতুন উদ্দীপনা পান। সেই শঙ্খ, সেই জয় জয়কার তাদের শক্তি ও সাহসের উৎস হয়ে ওঠে। এটা তাদের ভিতরের যুদ্ধকে আরো একবার জোরালো করে তোলে। তখন সেই যোদ্ধা, সেই সংগ্রামী তার যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারে। এমনই এক যোদ্ধা ছিলেন শ্রীরাম। যখন তিনি লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করছিলেন, তখন এক ছোট্ট কাঠবিড়ালি তার সর্বশক্তি দিয়ে সেই কাজকে সহায়তা করছিল। তিনি দেখলেন সেই কাঠবিড়ালি যদিও খুবই ছোট, কিন্তু সে তার নিজের সীমিত ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান করছে। শ্রীরাম বললেন, ও এটাই তো, যদি আমি ছোট হওয়া সত্ত্বেও এটা করতে পারি, তাহলে তোমরা সবাই কেন পারবে না? এর মাধ্যমে তিনি সকলকে অনুপ্রাণিত করেছিলেন। এই ঘটনায় কাঠবিড়ালি প্রমাণ করেছিল যে সবারই নিজস্ব ক্ষমতা থাকে, যা একে অপরকে সহায়তা করতে কাজে লাগে। এভাবেই আমরা যারা জয় জয়কার করি, তারা অন্যদের অনুপ্রাণিত করি, তাদের সাহস যোগাই। তারা সেই যোদ্ধারা যারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মাধ্যমে আমাদের শক্তি এবং সাহসের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার হয়। দৃষ্টিভঙ্গি এবং জীবন। জীবনে যখন কোন সুখ বা দুঃখ আসে, তখন আমরা অনেক সময় অন্যদের উপর দোষ চাপিয়ে দিই। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, যদি সে এটা না করত তাহলে আমি কেন এমন অবস্থায় পড়তাম। তবে এই সমস্ত কথা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, তাহলে আমরা জীবনকে আরো ভালোভাবে দেখতে পারব। এটা সত্যি যে পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা তাদের কিভাবে গ্রহণ করব। আমি যদি আমার মুঠি বন্ধ রাখি, তাহলে আমি কিছুই পাবো না। কিন্তু যদি আমি মুঠি খুলে রাখি, তাহলে যে ভালো মানুষ আসবে তারা আমাকে জ্ঞান, অভিজ্ঞতা, আনন্দ দেবে। এমনকি খারাপ মানুষও যারা আমার জীবনে আসবে, তারা আমাকে শিক্ষা দেবে। এভাবেই আমাদের জীবন, আমাদের অভিজ্ঞতা সবকিছুই এই মুঠির মতো। আমরা যদি খোলামেলা, গ্রহণযোগ্য মন নিয়ে চলি, তাহলে ভালো অভিজ্ঞতা পাব। আমরা যদি মুঠি বন্ধ রাখি, তাহলে কোনো কিছুই পাব না। কর্ম এবং ফল। এখন চলুন কথা বলি কর্ম এবং ফলের বিষয়ে। জীবন আমাদের জানায়, যতটুকু তুমি বলবে ততটুকু কাজ করো। কর্ম এবং ফল একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি তুমি ভালো কাজ করো, তাহলে ভালো ফল পাবে। এটাই হলো জীবন। যদিও আমরা ফলের আশা করি, কিন্তু আসলেই তা আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের কাজ করতে পারি। ফল আসবে, এটা প্রকৃতির কাজ। এটা অনেকটা পাখির মতো। যখন প্রথমবার একটি পাখি উড়তে যায়, তখন সে পড়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে আবার চেষ্টা করে, ডানা ঝাপটাতে থাকে এবং একদিন সে উড়তে শিখে যায়। জীবনেও ঠিক তাই। যখন প্রথমবার আমরা কোনো কাজ শুরু করি, তখন অনেকটা পাখির মতো পড়ে যাই, কিন্তু যখন আমরা চেষ্টা চালিয়ে যাই, তখন একদিন সফল হব। এই শুরুটা সবার জন্য কঠিন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় পেলে চলা সম্ভব নয়। তাই জীবনে প্রথমে শুরু করুন, তা পরবর্তী ধাপগুলো আপনি তৈরি করবেন। প্রেম এবং দান। একটি সাদা পাতার মতো আমাদের জীবনও সম্পূর্ণ খালি থাকে। আমরা কি লিখি, কি করি, তাতে আমাদের জীবন তৈরি হয়। প্রেমের কথা লিখে আমি তা প্রেমপত্রে পরিণত করতে পারি। যদি মাতা পিতার জন্য শুভ সংবাদ লিখি, তবে তা তাদের আনন্দ দেয়। এইভাবেই আমাদের কাজ, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকেও গঠন করে। জীবনটাকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি একজন সম্মানজনক ব্যক্তি হন, একজন উজ্জ্বল মানুষ হন। ভয় এবং সাহস। আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই, তখন অনেক সময় ভয় আমাদের আঘাত করে। কিন্তু মনে রাখবেন, যদি পাখি প্রথমবার উড়তে গিয়ে ভয় পেয়ে বসে থাকে, তবে সে কখনোই উড়তে শিখবে না। আমাদেরও ঠিক তেমন। জীবনে শুরুটা অনেক কঠিন, তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু আবার উঠে দাঁড়ান।
চেষ্টা চালিয়ে যান, একদিন আপনি সফল হবেন। আজও আর ভবিষ্যতেও পৃথিবীতে একটা যুদ্ধ চলতে থাকবে, এটা হলো পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ প্রতিদিন প্রতিক্ষণ আমাদের মধ্যে চলছে। যে যোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো উচিত। এই যোদ্ধারা যারা জয় অর্জন করার জন্য অদম্যভাবে লড়ে চলেন তাদেরকে আমরা সবসময় জয় জয়কার করি। আর যখনই কোনো যোদ্ধা ক্লান্ত হয়ে পড়েন, যখন তার শক্তি শেষ হয়ে আসে, তখন তারা শঙ্খ বাজানোর আওয়াজ শুনে নতুন উদ্দীপনা পান। সেই শঙ্খ, সেই জয় জয়কার তাদের শক্তি ও সাহসের উৎস হয়ে ওঠে। এটা তাদের ভিতরের যুদ্ধকে আরো একবার জোরালো করে তোলে। তখন সেই যোদ্ধা, সেই সংগ্রামী তার যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারে। এমনই এক যোদ্ধা ছিলেন শ্রীরাম। যখন তিনি লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করছিলেন, তখন এক ছোট্ট কাঠবিড়ালি তার সর্বশক্তি দিয়ে সেই কাজকে সহায়তা করছিল। তিনি দেখলেন সেই কাঠবিড়ালি যদিও খুবই ছোট, কিন্তু সে তার নিজের সীমিত ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান করছে। শ্রীরাম বললেন, ও এটাই তো, যদি আমি ছোট হওয়া সত্ত্বেও এটা করতে পারি, তাহলে তোমরা সবাই কেন পারবে না? এর মাধ্যমে তিনি সকলকে অনুপ্রাণিত করেছিলেন। এই ঘটনায় কাঠবিড়ালি প্রমাণ করেছিল যে সবারই নিজস্ব ক্ষমতা থাকে, যা একে অপরকে সহায়তা করতে কাজে লাগে। এভাবেই আমরা যারা জয় জয়কার করি, তারা অন্যদের অনুপ্রাণিত করি, তাদের সাহস যোগাই। তারা সেই যোদ্ধারা যারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মাধ্যমে আমাদের শক্তি এবং সাহসের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার হয়। দৃষ্টিভঙ্গি এবং জীবন। জীবনে যখন কোন সুখ বা দুঃখ আসে, তখন আমরা অনেক সময় অন্যদের উপর দোষ চাপিয়ে দিই। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, যদি সে এটা না করত তাহলে আমি কেন এমন অবস্থায় পড়তাম। তবে এই সমস্ত কথা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, তাহলে আমরা জীবনকে আরো ভালোভাবে দেখতে পারব। এটা সত্যি যে পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে, তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা তাদের কিভাবে গ্রহণ করব। আমি যদি আমার মুঠি বন্ধ রাখি, তাহলে আমি কিছুই পাবো না, কিন্তু যদি আমি মুঠি খুলে রাখি, তাহলে যে ভালো মানুষ আসবে তারা আমাকে জ্ঞান, অভিজ্ঞতা, আনন্দ দেবে। এমনকি খারাপ মানুষও যারা আমার জীবনে আসবে, তারা আমাকে শিক্ষা দেবে। এভাবেই আমাদের জীবন, আমাদের অভিজ্ঞতা সবকিছুই এই মুঠির মতো। আমরা যদি খোলামেলা, গ্রহণযোগ্য মন নিয়ে চলি, তাহলে ভালো অভিজ্ঞতা পাব। আমরা যদি মুঠি বন্ধ রাখি, তাহলে কোনো কিছুই পাব না। কর্ম এবং ফল। এখন চলুন কথা বলি কর্ম এবং ফলের বিষয়ে। জীবন আমাদের জানায়, যতটুকু তুমি বলবে ততটুকু কাজ করো। কর্ম এবং ফল একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি তুমি ভালো কাজ করো, তাহলে ভালো ফল পাবে। এটাই হলো জীবন। যদিও আমরা ফলের আশা করি, কিন্তু আসলেই তা আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের কাজ করতে পারি। ফল আসবে, এটা প্রকৃতির কাজ। এটা অনেকটা পাখির মতো। যখন প্রথমবার একটি পাখি উড়তে যায়, তখন সে পড়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে আবার চেষ্টা করে, ডানা ঝাপটাতে থাকে এবং একদিন সে উড়তে শিখে যায়। জীবনেও ঠিক তাই। যখন প্রথমবার আমরা কোনো কাজ শুরু করি, তখন অনেকটা পাখির মতো পড়ে যাই, কিন্তু যখন আমরা চেষ্টা চালিয়ে যাই, তখন একদিন সফল হব। এই শুরুটা সবার জন্য কঠিন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় পেলে চলা সম্ভব নয়। তাই জীবনে প্রথমে শুরু করুন, তা পরবর্তী ধাপগুলো আপনিই তৈরি করবেন। প্রেম এবং দান। একটি সাদা পাতার মতো আমাদের জীবনও সম্পূর্ণ খালি থাকে। আমরা কি লিখি, কি করি, তাতে আমাদের জীবন তৈরি হয়। প্রেমের কথা লিখে আমি তা প্রেমপত্রে পরিণত করতে পারি। যদি মাতা পিতার জন্য শুভ সংবাদ লিখি, তবে তা তাদের আনন্দ দেয়। এইভাবেই আমাদের কাজ, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকেও গঠন করে। জীবনটাকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি একজন সম্মানজনক ব্যক্তি হন, একজন উজ্জ্বল মানুষ হন। ভয় এবং সাহস। আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই, তখন অনেক সময় ভয় আমাদের আঘাত করে। কিন্তু মনে রাখবেন, যদি পাখি প্রথমবার উড়তে গিয়ে ভয় পেয়ে বসে থাকে, তবে সে কখনোই উড়তে শিখবে না। আমাদেরও ঠিক তেমন। জীবনে শুরুটা অনেক কঠিন, তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু আবার উঠে দাঁড়ান।
চেষ্টা চালিয়ে যান, একদিন আপনি সফল হবেন। আজও আর ভবিষ্যতেও পৃথিবীতে একটা যুদ্ধ চলতে থাকবে, এটা হলো পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ প্রতিদিন প্রতিক্ষণ আমাদের মধ্যে চলছে। যে যোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো উচিত। এই যোদ্ধারা যারা জয় অর্জন করার জন্য অদম্যভাবে লড়ে চলেন তাদেরকে আমরা সবসময় জয় জয়কার করি। আর যখনই কোনো যোদ্ধা ক্লান্ত হয়ে পড়েন, যখন তার শক্তি শেষ হয়ে আসে, তখন তারা শঙ্খ বাজানোর আওয়াজ শুনে নতুন উদ্দীপনা পান। সেই শঙ্খ, সেই জয় জয়কার তাদের শক্তি ও সাহসের উৎস হয়ে ওঠে। এটা তাদের ভিতরের যুদ্ধকে আরো একবার জোরালো করে তোলে। তখন সেই যোদ্ধা, সেই সংগ্রামী তার যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারে। এমনই এক যোদ্ধা ছিলেন শ্রীরাম। যখন তিনি লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করছিলেন, তখন এক ছোট্ট কাঠবিড়ালি তার সর্বশক্তি দিয়ে সেই কাজকে সহায়তা করছিল। তিনি দেখলেন সেই কাঠবিড়ালি যদিও খুবই ছোট, কিন্তু সে তার নিজের সীমিত ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান করছে। শ্রীরাম বললেন, ও এটাই তো, যদি আমি ছোট হওয়া সত্ত্বেও এটা করতে পারি, তাহলে তোমরা সবাই কেন পারবে না? এর মাধ্যমে তিনি সকলকে অনুপ্রাণিত করেছিলেন। এই ঘটনায় কাঠবিড়ালি প্রমাণ করেছিল যে সবারই নিজস্ব ক্ষমতা থাকে, যা একে অপরকে সহায়তা করতে কাজে লাগে। এভাবেই আমরা যারা জয় জয়কার করি, তারা অন্যদের অনুপ্রাণিত করি, তাদের সাহস যোগাই। তারা সেই যোদ্ধারা যারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মাধ্যমে আমাদের শক্তি এবং সাহসের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার হয়। দৃষ্টিভঙ্গি এবং জীবন। জীবনে যখন কোন সুখ বা দুঃখ আসে, তখন আমরা অনেক সময় অন্যদের উপর দোষ চাপিয়ে দিই। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, যদি সে এটা না করত তাহলে আমি কেন এমন অবস্থায় পড়তাম। তবে এই সমস্ত কথা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, তাহলে আমরা জীবনকে আরো ভালোভাবে দেখতে পারব। এটা সত্যি যে পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে, তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা তাদের কিভাবে গ্রহণ করব। আমি যদি আমার মুঠি বন্ধ রাখি, তাহলে আমি কিছুই পাবো না, কিন্তু যদি আমি মুঠি খুলে রাখি, তাহলে যে ভালো মানুষ আসবে তারা আমাকে জ্ঞান, অভিজ্ঞতা, আনন্দ দেবে। এমনকি খারাপ মানুষও যারা আমার জীবনে আসবে, তারা আমাকে শিক্ষা দেবে। এভাবেই আমাদের জীবন, আমাদের অভিজ্ঞতা সবকিছুই এই মুঠির মতো। আমরা যদি খোলামেলা, গ্রহণযোগ্য মন নিয়ে চলি, তাহলে ভালো অভিজ্ঞতা পাব। আমরা যদি মুঠি বন্ধ রাখি, তাহলে কোনো কিছুই পাব না। কর্ম এবং ফল। এখন চলুন কথা বলি কর্ম এবং ফলের বিষয়ে। জীবন আমাদের জানায়, যতটুকু তুমি বলবে ততটুকু কাজ করো। কর্ম এবং ফল একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি তুমি ভালো কাজ করো, তাহলে ভালো ফল পাবে। এটাই হলো জীবন। যদিও আমরা ফলের আশা করি, কিন্তু আসলেই তা আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের কাজ করতে পারি। ফল আসবে, এটা প্রকৃতির কাজ। এটা অনেকটা পাখির মতো। যখন প্রথমবার একটি পাখি উড়তে যায়, তখন সে পড়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে আবার চেষ্টা করে, ডানা ঝাপটাতে থাকে এবং একদিন সে উড়তে শিখে যায়। জীবনেও ঠিক তাই। যখন প্রথমবার আমরা কোনো কাজ শুরু করি, তখন অনেকটা পাখির মতো পড়ে যাই, কিন্তু যখন আমরা চেষ্টা চালিয়ে যাই, তখন একদিন সফল হব। এই শুরুটা সবার জন্য কঠিন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় পেলে চলা সম্ভব নয়। তাই জীবনে প্রথমে শুরু করুন, তা পরবর্তী ধাপগুলো আপনি তৈরি করবেন। প্রেম এবং দান। একটি সাদা পাতার মতো আমাদের জীবনও সম্পূর্ণ খালি থাকে। আমরা কি লিখি, কি করি, তাতে আমাদের জীবন তৈরি হয়। প্রেমের কথা লিখে আমি তা প্রেমপত্রে পরিণত করতে পারি। যদি মাতা পিতার জন্য শুভ সংবাদ লিখি, তবে তা তাদের আনন্দ দেয়। এইভাবেই আমাদের কাজ, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকেও গঠন করে। জীবনটাকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি একজন সম্মানজনক ব্যক্তি হন, একজন উজ্জ্বল মানুষ হন। ভয় এবং সাহস। আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই, তখন অনেক সময় ভয় আমাদের আঘাত করে। কিন্তু মনে রাখবেন, যদি পাখি প্রথমবার উড়তে গিয়ে ভয় পেয়ে বসে থাকে, তবে সে কখনোই উড়তে শিখবে না। আমাদেরও ঠিক তেমন। জীবনে শুরুটা অনেক কঠিন, তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু আবার উঠে দাঁড়ান। চেষ্টা চালিয়ে যান, একদিন আপনি সফল হবেন।